বাম থেকে ডানে ঘোরাও। 25 জানুয়ারি রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়ে গেল উত্তরা বিশ্ববিদ্যালয়ের নবম সমাবর্তন। এবারের সমাবর্তনে বিশ্ববিদ্যালয়টির ৩,৪৯৭ জন শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান করা হয়। পাশাপাশি কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য 2 জন শিক্ষার্থীকে চ্যান্সেলর স্বর্ণপদক এবং 35 জন শিক্ষার্থীকে ট্রাস্টি ভিসি ও ডিন পদক দেওয়া হয়। শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী প্রফেসর ডক্টর এম আমিনুল ইসলাম বিশ্ববিদ্যালয় আচার্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিনের পক্ষে তার প্রতিনিধি হিসেবে অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন। উত্তরা বিশ্ববিদ্যালয়ের প্রশংসা করে ডক্টর এম আমিনুল ইসলাম বলেন, গবেষণা এবং উচ্চশিক্ষার মান উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে উত্তরা বিশ্ববিদ্যালয়। এখানে একটা জিনিস আছে যেটা বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ে নাই, এটা হচ্ছে অসাধারণ একটা মেন্টাল হেলথ এবং ওয়েলবিং ক্লাব আছে, যার মাধ্যমে ছাত্রদের শারীরিক ও মানসিক সুস্থতা এবং মূল্যবোধ বিকাশে কাজ করে। তারা এটা খুব দরকার। শারীরিক রয়েছে কিন্তু মূল্যবোধের আজকাল খুব বেশি রয়েছে। এই মূল্যবোধের বিকাশ করার জন্য এই ক্লাবগুলো কাজ করে। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ আনোয়ার হোসেন। শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয় থেকে অর্জিত জ্ঞান ও দক্ষতা শুধু ব্যক্তি বা পরিবারের সমৃদ্ধির জন্য নয়, বরং দেশ, জাতি তথা সমাজের উন্নয়নেও কাজে লাগাতে হবে। নবম সমাবর্তনে ডিগ্রিপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ডক্টর ইয়াসমিন আরা লেখা। পাশাপাশি সততা, নৈতিকতা ও দেশপ্রেমের মন্ত্রে উজ্জীবিত হয়ে একটি আদর্শ সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য তাদের প্রতি আহ্বান জানান। সমাজ তোমাকে শিক্ষিত করার জন্য সময় ও অর্থ ব্যয় করেছে। এখন সমাজকে তোমার ফিরিয়ে দেওয়ার পালা। সমাবর্তন অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ও প্রতিষ্ঠাতা উপাচার্য এম আজিজুর রহমান, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক শিক্ষিকা, কর্মকর্তা কর্মচারী ও গ্র্যাজুয়েটদের অভিভাবকরা। সাদমান শাওন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেস।